মা দুর্গার মতো 10 হাত নেই ঠিকই, কিন্তু দশভুজা হয়ে চারিদিকে সংসার প্লাস দায়িত্ব কিভাবে পালন করি, তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আগের থেকে আমার ঠান্ডাটা অনেকটাই কমেছে। তো চলো নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো প্লিজ, ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি 6টার সময়। উঠে দেখো কাজগুলো মানে অনেক বাসি কাজগুলো সেরে নিয়েছি, দিয়ে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আমার আজকে রান্নাঘর দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। আজকে মাম্মামের স্কুল নেই, কারণ আজকে শনিবার, কিন্তু হাজব্যান্ডের ডিউটি আছে। কিন্তু ভাবি কি ছুটির দিন করে মাম্মাম যেহেতু স্কুল নেই, ওর সঙ্গে আমিও ঘুমাবো। এই জন্য কিন্তু তারও উপায় নেই, কেননা হাজব্যান্ড খাবার নিয়ে যাবে, এই জন্য কিন্তু আমাকে রান্না করতেই হবে। তো এদিকে দেখো মাম্মাম আর আমার হাজব্যান্ড ওখানে বসে চা খাচ্ছে, আমার হাজব্যান্ড আর আমরা কিন্তু গল্প করছি, আর এদিকে হাসাহাসি করছি। তো এদিকে দেখো আমি এইদিকে ভাতটা বসিয়ে দেব, আর ভাতের মধ্যে না আলু উচ্ছে পেঁপে সিদ্ধ দেবো। হাজব্যান্ড বলেছে যে খেয়ে যাবে গরম গরম ঘি দিয়ে। তো এদিকে ভাতটা বসিয়ে দেখো চলে আসলাম ঠাকুর ঘরে। এসে কিন্তু আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, দিয়ে কিন্তু একবারে সিংহাসনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি একদম মুছেও নিচ্ছি, কারণ না সকালবেলা একবারে করে বেরালে না খুব ভালো হয় জানো তো। কারণ না পরে যখন আমি স্নান করে পুজো দিতে আসি তখন অনেকটাই দেরি হয়ে যায়। ওই জন্য না আগের কাজগুলো আগে করে নেওয়াই ভালো, তাহলে না অনেকটা নিজের কাজগুলো অনেক সহজ মনে হয়। তো এদিকে আমার গোপু সোনাকেও সেবা দেওয়া হয়ে গেছে। আর এদিকে মাম্মামের ছুটি, ও ঘুমাচ্ছিল, কিন্তু ওর পাপা ওকে তুলে দিল, কারণ দুদিন পরেই তো এক্সাম ওদের, বুধবার মানে 27 তারিখ থেকে এক্সাম। তাই জন্য ওকে পড়তে বসানোর জন্য তুলে দিয়েছে। শীত হবে কি, মানে শীতের জন্য আমি ভাবলাম যে একটু দেরি করে উঠুক, তাও হবে না, ওর পাপা তুলে দিয়েছে। তো আমি এদিকে কিন্তু বিছনাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে ভাবলাম যে তাহলে সকালবেলা যখন উঠে গেছে আগে হারমোনিয়ামটা নিয়ে বসুক, কারণ ওর তো বিকালবেলা করে গানের ক্লাস থাকে। তো রেয়াজটা করুক, তারপরে কিন্তু টিফিন খেয়ে কিন্তু ও পড়তে বসে যাবে। তাহলে আমিও অনেকটা কাজ আমার হয়ে যাবে, আমি ওকে নিয়ে বসতে পারবো। আর আমি যদি কাজ করতে বসে ওকে পড়াই না, আমার দুদিকের কোনো কাজই ঠিক মতো হয় না, কারণ না পড়াতে বসালে ওই দিকে ঝোঁক থাকে প্লাস রান্নার থাকে, একদম অসুবিধা হয়ে যায়। তো মাম্মামকে এদিকে হারমোনিয়াম দিয়ে দিলাম। দেখো ফ্রেশ হয়ে চলে এসে, আর চোখের চশমাটা তোমরা দেখতেই পাচ্ছ। ওর পাপা যেহেতু চোখে একটু সমস্যার জন্য চশমা পরে, কিন্তু ওকেও কিন্তু সেম ওরকম চশমা দিতে হবে। তাই মেলায় গেছিলো, মেলার থেকে তখন কিন্তু এই চশমাটা কিনেছে, কিন্তু জানো তো সব সময় চশমাটা পরে থাকে। তো যাই হোক, তো এইদিকে মাম্মাম রেয়াজ করছে, আর আমি এদিকে কিন্তু বাসনগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলা কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু টিফিনটা করেই নিতে পারতাম, কিন্তু এক একজনের এক এক রকম, মানে এক এক রকম রুচি বলতে পারো। সকালবেলা কেউ ভাত খাবে, কেউ চাউমিন খাবে। তো মাম্মাম আজকে যেহেতু বাড়ি আছে, ও আমাকে আবদার করেছে মাম্মাম চাউমিন খাবো। তো চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিই, আমি এদিকে কিন্তু ঝটপট করে একটু লেবু চা খেয়ে নিলাম। তো এইদিকে কিন্তু আমার ভাতটা কিন্তু হচ্ছে, আর আমি কিন্তু এইদিকে কিন্তু চাউমিনটাও করে নিচ্ছি। কি বলো তো, ভাবি যে তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করে নেব এক ঝামেলায়। তো আমি হাজব্যান্ডকে বললাম সকালবেলা তুমি চাউমিন খেয়ে যাও, তাহলে আমার কিন্তু আলাদা করে আর করতে হবে না। কিন্তু এক একজনের এক রকম আইটেম, তো দুই দিকে আমাকে এইভাবেই সামলাতে হয়। তো আমি একদিকে কিন্তু হাউস ওয়াইফ, তার সঙ্গে কিন্তু আমি একজন মা। তো আমি একজন হাউস ওয়াইফ হয়ে কিন্তু হাজব্যান্ডের দায়িত্ব পালন করতে হবে, আর মা হয়েও কিন্তু সন্তানের দায়িত্ব কর্তব্য অবশ্যই পালন করতে হবে। কিন্তু সংসারে থাকতে গেলে আমাকে কিন্তু সংসারে মানে কার কোনটা ভালো মন্দ আমাকে দেখতে হবে, যেহেতু হাজব্যান্ডের আবদারও রাখতে হবে, মাম্মামেরও আবদার রাখতে হবে। তো এদিকে কিন্তু ওর দেরি হয়ে গেছে, আমাকে বলছে ভাতটা মেখে দিতে। তো আমি ওকে গরম ভাতটা দেখো মেখে দিচ্ছি, আর এদিকে মাম্মাম কিন্তু তাড়া দিচ্ছে, মা আমার খিদা পেয়েছে। তো তোমরাই বলো এক হাতে কিন্তু আমি কোন দিকে সামলাবো। তো সকালবেলা মাম্মামেরও টিফিন চাই, হাজব্যান্ডও খেয়ে যাবে, তো দুদিকেই তোমাকে সামলাতে হবে। তো আমি বললাম একটু ওয়েট করো, পাপা বেরিয়ে নিই, খেয়ে নিই, তারপরে কিন্তু আমি করে দেবো।
তো এইদিকে কিন্তু আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আর হাজব্যান্ড দেখো খেয়ে বেরিয়েও গেল। তো আমার একদিকে নিশ্চিন্ত যে খেয়ে বেরিয়ে গেছে, আমি অনেকটা শান্তি, কারণ যদি না খেয়ে বেরোতো মনের ভিতরে একটা খুঁত থেকে যেত। আর টিফিনটা নেয়নি, তার কারণ হচ্ছে দুপুরে আসবে, ওই জন্য দুপুরবেলায় এসে খাবে। তো এদিকে দেখো তারপরে আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়ে এদিকে কিন্তু চাউমিনটা করব, তার ডিমটা ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু সবজি দিয়েই করার চেষ্টা করি, কারণ মাম্মাম একদমই সবজি খেতে চায় না। তো তোমরাও কিন্তু বাচ্চাদের এইভাবে খাওয়াতে পারো। আমি নুডলস কিংবা ম্যাগি করলে এইভাবে কিন্তু সবজি মিক্স সবজিগুলো দিয়ে দিই, তাহলে কিন্তু বাচ্চারা এইভাবে টেস্টি করে সবজিগুলো খেয়ে নিতে পারে। তো আমার কিন্তু কি বলো তো, মা দুর্গার মতো 10 হাত নেই, তাই কিন্তু দশভুজা হয়েই আমাকে কিন্তু এইভাবে দায়িত্ব পালন করতে হয়। মানে আমি নিজের কথা ভাবি না, কিন্তু ওরা যাতে ভালো থাকে সেইটাই আমি চেষ্টা করি। তো মা হিসাবে আমাকে দায়িত্বটা পালন করতে হয়, প্লাস বউ হিসাবে আমার কিন্তু দায়িত্বটা পালন করতে হবে, কারণ কারোর যাতে কোনো ত্রুটি না থাকে। তো সবার দায়িত্ব পালন করার চেষ্টা করি যতটা পারি। তো এটা দেখো আমার ননস্টিকের কড়াই, কারণ আমার ঘরেই ছিল, যেহেতু কি বলো তো, এই কড়াইটা না কিছুদিন আগে আমি অনেক দিন আগেই ধরো কেনা। তো এখন শীতকাল পড়ে গেছে, অ্যালুমিনিয়ামের কড়াইগুলো মাজতে না অনেকটা সময় লাগছে, আর না আমার ঠান্ডা লেগেছে। এই জন্য ভাবলাম ননস্টিকের কড়াইটা বার করি, তাড়াতাড়িও রান্না হবে, তার সঙ্গে কিন্তু বেশি পরিষ্কারও করতে হবে না। তো মাম্মাম আর আমি দুজনাই খেয়ে নিলাম। মাম্মাম বলছে চাউমিনটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা জানিও দেখে কেমন লাগছে, ভালো হয়েছে কিনা। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে সবজিগুলো কাটছি। আজকে করব মাছের মাথা দিয়ে লাউ, তার সঙ্গে করব মাছ করব ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ। তো এদিকে সবজিগুলো আমি কেটে নিয়েছি, আর মাম্মাম যেহেতু রোদ্দুরে বসে পড়ছে, তো আমি ওকে ব্যালকনিতে যে রোদ এসছে ওখানে বসিয়ে দিয়েছি। মানে পড়াটাও দেখছি, প্লাস কিন্তু রান্নাটাও করছি। এইভাবেই কিন্তু একটা হাউস ওয়াইফ হয়ে কিন্তু সংসারে চারিদিকে কিন্তু আমাকে কিন্তু সব দিকে খেয়াল রাখতে হয়। আর এদিকে দেখো গত বছরের বড়িগুলো, এইগুলো কিন্তু মা আমার প্রত্যেক বছর বানিয়ে দেয়। তো আমার 1 বছর হয়ে গেছে, এখনও কিন্তু এতটা রয়েছে, তাই ভাবলাম আজকে রোদ্দুরে দিয়ে দিই। আর আমার ব্যালকনিতে কত রোদ এসছে দেখো, আর মাম্মাম এখানে বসে পড়ছে, আমি রান্না করছি, আর এসে এখানে দেখছি। আর কি বলো তো, মা দুর্গার মতো 10টা হাত মানে থাকলেও মনে হয় যে তাও মনে হয় পেরে দেবো না, কারণ না কি বলো তো, সকালবেলা উঠে চাপ থাকে। তো এই যে হাজব্যান্ড খাবার নিয়ে যাবে, মাম্মামকে স্কুলে পাঠানো, আর যাদের এরকম সংসারে ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে রান্নাঘরে ঢুকতে হয়, তারাই একমাত্র জানে যে কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তো যাই হোক, মা দুর্গার কাছে মানে মা দুর্গার মতো 10 হাত নেই, তবুও কিন্তু আমাকে 10 থেকে এইভাবে কিন্তু চারিদিকে খেয়াল রাখতে হয়। সকালবেলা বিশ্বাস করবে না বন্ধুরা, আমি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে দিয়ে চলি, আর আমি কতটা যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে চলি তোমাদেরও দেখানোর চেষ্টা করি, প্লাস আমি নিজেও জানি মানে সকালবেলা দম ছাড়ার একদম টাইম পাই না। তাও তো আজকে খাবার নিয়ে যাইনি, মাম্মামের স্কুল নেই, তাও একটু রক্ষা, না হলে কিন্তু আরও সময় পাই না, যার জন্য সকালবেলা আমি কিন্তু নিজের জন্য একদমই খাবার টাইম পাই না, নিজে কিন্তু একদমই কিন্তু খাবার টাইম পাই না। তো যাই হোক, এদিকে কিন্তু লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব, তাই এদিকে কিন্তু বড়িগুলো ভেজে নিলাম। তো বড়ি দিয়েই করব, আর এদিকে কিন্তু আমি দুদিকেই বসিয়ে দিয়েছি, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, প্লাস আমি কিন্তু মাম্মামকে পড়ানোর সময়টাও পাবে। কারণ বলো তো, সারাদিন তো কাজকর্ম ভিডিও নিয়ে থাকলে তো হবে না, বাচ্চার দিকেও কিন্তু নজর দিতে হবে। যার জন্য আমি নিজে মানে বাচ্চার দিকে অনেকটা সময় দেওয়ার জন্য কিন্তু পরপর এদিকে আমি দুদিকে বসিয়ে দিই। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে কিন্তু লাউটা হয়ে গেলে আমার হয়ে যায়। তো এদিকে হাজব্যান্ডের লাউ পছন্দ, আমারও ভালো লাগে। তো শীতকাল পড়ে গেছে, আমি বলেছি তো তুমি শীতের মধ্যে লাউ আনবে না, কারণ মামামে ঠান্ডা লেগে যাবে, বা কারণ লাউ তো প্রচণ্ড ঠান্ডা। আর দেখো কতটা জল বেরিয়েছে। আর আমার এই ননস্টিকের কড়াইটা না এত তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে বন্ধুরা। আমার কিন্তু অনেকগুলো ননস্টিকের কড়াই আছে, কিন্তু ভালো করে নাড়াচাড়া করার জন্য আমি অ্যালুমিনিয়ামের কড়াইটা ইউজ করি, আর ওটা না পরিষ্কার করতে অনেকটা সময় লাগছে, ঠান্ডার মধ্যে না পেরে উঠছি না, এই জন্য ননস্টিকের কড়াইটা আমি বার করেছি। আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, সমস্ত বাসনগুলো আমি মেজে নিচ্ছি। তারপরে কিন্তু মাম্মামকে আমি হোমওয়ার্ক করতে দিয়ে আমি ঘরটাও মুছে নেব, দিয়ে আমি কাজগুলো সেরে নেব। আর কি বলো তো, বুধবার দিয়ে পরীক্ষা বন্ধুরা, আমি বেশি একটা টাইম দিতে পারছি না, হয়তো তোমাদের সারাদিনে আমি ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি সন্ধ্যার দিকে হোক যখনই আমি ফাঁকা পাচ্ছি তোমাদের সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করছি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কেন তোমাদের ভিডিও দেখছি না, আমি তোমাদের ভিডিওগুলো কিন্তু দেখছি, কিন্তু একটু লেট হচ্ছে,
কারণ না বললামই তো মামামের পরীক্ষা, সারাদিন হাজব্যান্ড বাড়ি থাকে না, তো তারপরে কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব প্লাস বাচ্চার দায়িত্ব আমাকে এইভাবে সামলাতে হয়। তো সকালবেলা করে একদমই আমি নিঃশ্বাস ফেলার টাইম পাই না। আর এদিকে দেখো সমস্ত জলগুলো আমি ভরে রাখলাম, কারণ মামামের স্কুলের বোতল, হাজব্যান্ডের জলের বোতল সব কিছু আমাকে এগুলো গুছিয়ে রাখতে হয়, যাতে কাজগুলো আমি এগিয়ে রাখলে পরে আমারই অনেক সুবিধা হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডের কিন্তু একদম বেডটি চাই, জানো তো, মানে সব কিছু পরিপাটি করে একা হাতে সংসারের কাজগুলো এইভাবেই করি। তো ভগবানের কাছে একটা কথাই বলবো, ভগবান আমাকে শক্তি দিও যাতে আমি সংসারে প্রতিটা কাজ, সবার দায়িত্ব, সব কিছু যেন এইভাবে আগলে করতে পারি, সবার মনের মতো থাকতে পারি। তো বন্ধুরা, আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেলো। এবার দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি রান্না করলাম। এখন মামামকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি খাবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।